বিশ্বজুড়ে আবারও বেড়েছে পরমাণু যুদ্ধের সংখ্যা। ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে রাশিয়া ঘোষণা দিয়েছে তারা আর 1987 সালের মধ্যম পাল্লার পারমাণবিক অস্ত্র চুক্তি মানবে না। স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের নিষেধাজ্ঞা ছিল এই চুক্তির মূল শর্ত। মস্কো বলছে পশ্চিমাদের কর্মকাণ্ড এখন তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন ট্রাম্প রাশিয়ার কাছাকাছি এলাকায় দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সোভিয়েত আমলের এই চুক্তির শর্ত এখন আর নেই বললেই চলে, তাই তারা পূর্বের স্ব-আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে পশ্চিমাদের বেপরোয়া ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বৃদ্ধি এই সিদ্ধান্তের মূল কারণ। রুশ সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এক্স হ্যান্ডেলে লিখেছেন ন্যাটো দেশগুলোর কার্যক্রমই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মূল কারণ। তিনি সতর্ক করে বলেছেন মস্কো আরও পদক্ষেপ নেবে, যদিও তিনি বিস্তারিত জানাননি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র 2019 সালে রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আইএনএফ চুক্তি থেকে সরে গিয়েছিল। তখন মস্কো জানিয়েছিল ওয়াশিংটন যদি এ ধরনের অস্ত্র মোতায়েন না করে তবে তারাও করবে না। কিন্তু ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক পদক্ষেপ রাশিয়াকে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। 1987 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আইএনএফ চুক্তি করেন। এর মাধ্যমে 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে, একই সাথে বাড়াবে পরমাণু প্রতিযোগিতার ঝুঁকি।